আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের মাঝে আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম। এলএমসির কিন্তু অনেকগুলো পর্বই কিন্তু আমি নিয়ে আসছি। তো আমার আগের যে পর্বর যে ভিডিওগুলো তো যারা দেখেননি তো তারা কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু আমার লিঙ্ক দেওয়া থাকবে। তো এই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনি আগের ভিডিওগুলো দেখতে পারেন। তো এই ভিডিওতে কিন্তু আমি খুব সুন্দর সুন্দর যে এক্সএমএলগুলো, তো এই এক্সএমএলগুলো কিন্তু আমি আজকে অনেকগুলো এক্সএমএল আপনাদের সাথে শেয়ার করব। এক্সএমএল যতগুলো এক্সএমএল দিব সবগুলো এক্সএমএলই কিন্তু বেস্ট। তো ওইখানে কিন্তু 43টা এক্সএমএল থাকবে। काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग। ভাই 43টা এক্সএমএল কিন্তু আপনাদের জন্য আমি আলাদাভাবে বেস্ট যেগুলো সেইগুলো কিন্তু আমি সিলেক্ট করে তো একটা জিপ আকারে কিন্তু আমি ওইটা ভিডিও ডেসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনার যেই এক্সএমএল ফাইলগুলো দেওয়া আছে তো 43টা এক্সএমএল ফাইল দেওয়া আছে। তো ফাইলটা কিন্তু আপনার ডাউনলোড করার পরে আপনি ওইখানে কিন্তু এক্সট্রাক্ট করা লাগবে। তো এক্সট্রাক্ট করার পরে কিন্তু আপনার ফাইলটা ওপেন হবে। দেন ওই এক্সট্রাক্ট করার সময় কিন্তু একটা পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে। তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে কিন্তু আপনি এক্সট্রাক্ট করতে হয়। তো সেটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো। দেন ফার্স্ট অফ অল কিন্তু আপনারা যারা নতুন আছেন তারা কিন্তু অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, এলএমসি যে অ্যাপ্লিকেশনটা। দেন ওইখান থেকে ওপেন করার পরেই কিন্তু এখানে দেখতে পারতেছেন যে মোর সেটিংস। তো সেটিংসের পরে ক্লিক করার পরে মোর সেটিংসে ক্লিক করবেন। দেন এইখানে তো মোর সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন যে কনফিং সেটিংস। তো কনফিং সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন যে সেভ সেটিংস। তো সেভ সেটিংসে ক্লিক করবেন। দেন সেভ সেটিংসে ক্লিক করার পরে এখানে আপনি আপনার নামও দিতে পারেন। তো এখানে আপনি LMC8.4 814 813 যেটা মনে হচ্ছে আপনি সেইটা দিতে পারেন, কোনো সমস্যা না। এখানে দেওয়ার পরে এটা আপনি ইয়েসে ক্লিক করবেন। দেন ইয়েসে ক্লিক করার পরে ব্যাক আসবেন। ব্যাক আসার পরে আপনি আপনার ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজারে চলে আসার পরে এখানে ইন্টারনাল স্টোরে আসবেন। দেন এখানে ইন্টারনাল স্টোরে আসার পরে এখানে দেখতে পারতেছেন যে LMC যে 8.4 তো এইটার কিন্তু একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে আপন ইচ্ছে। তো এই ফোল্ডারের ভিতর কিন্তু আপনার যত এক্সএমএল আছে তো সেই এক্সএমএলগুলো কিন্তু এখানে দেখা যাবে। দেন এটা আপনি মিনিমাইজ করে দিবেন। দেন এইখানে আপনি চলে যাবেন প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পরে কিন্তু এখানে ZRCবার নামে একটা অ্যাপ্লিকেশন আছে। দেন ওইটা কিন্তু আপনি সিম্পলভাবে এটা ইনস্টল করে দেবেন। তো ইনস্টল করার পরে এখান থেকে আপনি এইটা ওপেন করবেন। তো ওপেন করার পরেই এইখানে আপনার হয়তো এসডি কার্ড দেওয়া থাকে, তো আপনি এখান থেকে ডিভাইস স্টোরেজ করে নেবেন। দেন এইখানে দেখতে পারতেছেন যে আপনার যে এলএমসি এর ফোল্ডারটা সেইটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। দেন আমি যেই ফাইলটা আপনাকে দিয়েছি তো সেই ফাইলটা কিন্তু এইখানে ডাউনলোড সেকশনে আপনার কিন্তু ডাউনলোড থাকবে। তো আমি কিন্তু এটা অন্য জায়গায় রাখছি। তো দেন এইটা আমি কিন্তু এইখান থেকে ওপেন করছি। তো এইটাই কিন্তু আমি পাসওয়ার্ড দিয়ে রাখছি। তো পাসওয়ার্ডটা কিন্তু এখন আপনাদের আমি বলতেছি। তো পাসওয়ার্ডটা আমি আপনাদের কিন্তু দেখিয়ে দিছি। তো এখানে আপনি কিন্তু এখানে সিম্পলভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এক্সট্রা হেয়ার। তো এক্সট্রা হেয়ারের পরে ক্লিক করার পরেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড শো হয়ে গেছে। দেন এইখানে আপনি আপনার যে পাসওয়ার্ডটা, তো আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি তো সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে আপনি সিম্পলভাবে টাইপ করে দিবেন। তো 889911 তো 889911 তো এই পাসওয়ার্ডটা কিন্তু আপনারা দিবেন। তো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ওকে বাটন। তো ওকে বাটনে ক্লিক করার পরে এখানে আপনি ওকে দিবেন। দেন দেখতে পাচ্ছেন বুম, আপনাদের সামনে কিন্তু আমি যে 43টা ফাইল দিয়েছি তো সেই 43টা ফাইল কিন্তু এখানে শো হয়ে গেছে। দেন এটা আপনারা এখান থেকে কপি করা লাগবে। তো ক্লিক করবেন 3 ডটে। তো 3 ডটে ক্লিক করার পরে আপনি মাল্টি লিস্টে ক্লিক করবেন। তো দেন মাল্টি লিস্টে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইলগুলো, তো ফাইলগুলো অল সিলেক্ট করার জন্য আমরা কিন্তু একটা একটা করে সিলেক্ট করতে পারবো না। দেন উপরে দেখতে পাচ্ছেন যে নোটা আপনারা ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট অল। তো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে অল এক্সএমএল কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে। দেন এখান থেকে আপনি খালি এই জিপ ফাইলটা বাদে এখান থেকে আপনি এটা বাদ দিয়ে দেবেন। দেন এটা কিন্তু আপনার কপি করার প্রয়োজন হবে না। দেন এইখানে যে কোনো এক জায়গায় আপনি লং প্রেস করে ধরবেন। দেন দেখতে পাচ্ছেন যে কপি কাট। তো এখানে সিম্পলভাবে আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে উপরে আপনারা স্টোরেজে ক্লিক করবেন। স্টোরেজে ক্লিক করার পরে দেখতে পারতেছেন যে আমরা চলে আসলাম কিন্তু ডিভাইস মেমোরি। তো ডিভাইস মেমোরিতে চলে আসার পরে এখানে দেখতে পারতেছেন যে এলএমসি ফোল্ডার। তো এলএমসি ফোল্ডারে আসার পরে দেখতে পারতেছেন এখানে কর্নারে দেওয়া আছে একটা পেস্ট বাটন। তো এই পেস্ট বাটনে আপনি ক্লিক করার পরে কিন্তু এই এক্সএমএলগুলো এরকমভাবে ছড়িয়ে যাবে। তো এখানে কিন্তু আমি কোনো এখন প্রেস করব না। দেন আমার কিন্তু অলরেডি প্রেস করা আছে। তো
তো এরকম কিন্তু আরও ইন্টারেস্টিং নতুন নতুন ভিডিও যদি অবশ্যই দেখতে চান তাহলে কিন্তু আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যান। আমি কিন্তু নতুন নতুন এক্সএমএল নিয়ে ভিডিও বানাই, তো আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে ভিডিওটা, আর অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন ভাই। লাইক করলে কিন্তু আমার ভিডিও বানানোর যে ইমপ্রেশনটা সেটা কিন্তু আমার বেড়ে যায়। অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।